মাছ মাংস তো প্রায় প্রতিদিন আমাদের খাওয়া পড়েই। তবে মাছ মাংস খেতে, খেতে আমাদের জিহ্বাও চায় নতুন কিছু স্বাদ নিতে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভর্তাবাজি করে নিতে পারেন। যেমনটা আজকে আমি করেছিলাম। মাছ মাংস খেতে আর ভালো লাগতেছিল না। তাই আমি আজকে ভর্তাবাজি করেছিলাম। আর আজকে পটল ভর্তা করেছিলাম। আর বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু পটল ভর্তাটা আমি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলার রান্নাঘর। আমি আজকে পটল ভর্তা করেছিলাম আর কলমি শাক ভাজি করেছিলাম। তবে এটা চিংড়ি মাছ ছাড়াই একদম বেশি করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি কলমি শাকটা ভাজি করেছিলাম। তাহলে চলে যাই মূল রান্নায়। আমি ডুমু ডুমু করে তারপরে উপর থেকে ছোকরাটা ছুলে মানে আগলা যে ছোকরাটা মানে একটু ছুলে নিয়েছি, পটলগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর ৪ কোয়া রসুন, একটা পেঁয়াজ কুচি বড় আর ৪টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আর ভর্তার ক্ষেত্রে তো সরিষার তেলের কোনো বিকল্পই নেই। সরিষার তেলের ভর্তাটা করলে বেশি টেস্ট হয় এবং মজাও হয়। যে কোনো জিনিস কিন্তু ভর্তা টাইপের সরিষার তেল দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা, তাহলে কিন্তু ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি এটাকে একটু তেলের ভিতরে দিয়ে দিলাম পটলগুলো। এখন এই মুহূর্তে ১ চিমটি লবণ আর ১ চিমটি হলুদের গুঁড়া দিব। তারপরে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তেলের মধ্যে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে, লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পটলগুলো। আর এটাকে আমি নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর করে পটলের রং ব্রাউন কালার হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ওই একই কড়াইতে একই তেলের ভিতরে কিন্তু আমি শুকনো মরিচগুলো তারপর ভেজে নিব। তারপরে এর ভিতরে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিব। ভেজে তারপরে কিন্তু আমি এটাকে পাটায় বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে ব্লেন্ড করেই কিন্তু ভর্তা রেডি করতেছি। আসলে বাটাবাটির ঝামেলা আমাদের আজকাল মানে একদম পছন্দ করি না। আমরা চাই অল্প সময়ের ভিতরে কিছু খাবার দাবার রেডি করতে। আসলে আমরা সময় ব্যস্ত জীবনযাপন কাটাই আমরা। অনেকে অনেক রকমের চাকরি করি, অনেক কিছুই আমরা করে থাকি। আসলে এখন বর্তমানে হাতে সময় পাওয়াটা বাচ্চাদের নিয়ে অনেক টাফ ব্যাপার। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ভর্তা করতে পারবেন। আমি সুন্দর করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিন্তু আপনাদের একটা কথা বলবো, যখন আপনারা যেদিনকার এই পটল ভর্তাটা আর কলমি শাক ভাজি যে কোনো ভর্তাই করবেন, ওদিনকার অবশ্যই বাসায় যদি ভাত রান্না করেন কম, সেই ক্ষেত্রে একটু ডাবল করে ভাত রান্না করবেন। আর ভর্তা ভাজি তাও ডাবল করে করবেন, কারণ আপনাদের ভর্তা ভাজি শর্ট পড়ে যেতে পারে, ভাতও শর্ট পড়তে পারে। কারণ আমার কিন্তু আজকে ভর্তা অবশ্যই একটু ছিল না, শেষ হয়ে গেছে এক বেলাতেই। সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে দিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায়। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পানি ছাড়েনি, একদম নরম হয়নি, একদম শক্তও হয়নি। একদম পারফেক্টভাবে কিন্তু আমার এই ভর্তাটা হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর আমি অফ ক্যামেরায় একটু সরিষার তেল দিয়েছিলাম। এর জন্য সুন্দর একটা স্মেল আসতেছিল। আসলে কি বলবো? আপনারা একবার হলেও ট্রাই করবেন। এরপরে চলে যাচ্ছি আমি কলমি শাক ভাজিতে। আমি কলমি শাকগুলো ভালো করে বেছে কেটে তারপর ধুয়ে পানি থেকে একটা ঝুড়িতে রেখেছি। একটা কড়াইতে সয়াবিন তেল দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন দিচ্ছি 2টা বড় বড় পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আসলে আমাদের যে প্রতিদিন মাছ মাংস খেতে হবে তাও না, আমরা তো মাছে মাতে বাঙালি। সেই ক্ষেত্রে একটু শাক সবজি বাচ্চারা তো খেতেই চায় না। যদি একটু ভিন্ন রকম করে রান্না করা হয় তাহলে হয়তো বাবুদেরও ভালো লাগবে খেতে, আমাদেরও ভালো লাগবে। আসলে প্রতিদিন তো আমরা নানান রকমের নানান সব কিছু খেয়ে থাকি। তাই অবশ্যই একটু সপ্তাহের ভিতরে ভিন্ন ধর্মীয় কিছু খাবার রেডি করে খাওয়া আমাদের উচিত। স্বাস্থ্যের জন্যও ভালো আর বাবুদের জন্য তো আশা করি অবশ্যই ভালো। তাই মা বোনদের বলবো হাতের কাছে যেগুলো আছে তা দিয়ে একবার হলেও ট্রাই করবেন। যে সামান্য কিছু উপকরণ দিয়ে যে ভর্তা ভাজিগুলো করা যায়, ওগুলো দিয়ে অনায়াসে তৃপ্তি সহকারে খাবারও খাওয়া যায়। শরীরও ভালো থাকে, মনও ভালো থাকবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি বাসায় ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আমি আগে থেকে কেটে রাখছিলাম যে পাতাগুলোর মানে কলমির শাকটি, সেই কলমির শাকটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলরেডি হালকা হয়ে ব্রাউন কালার হয়ে আসছে। একদম ব্রাউন কালারও করবো না, তাহলে কিন্তু তিতা হয়ে লাগবে। একটু এখন দিয়ে দেবো আমি শাকটা। আর শাকটা কিন্তু ভালো করে আগে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু শাকটা একদম ভালো লাগবে না, নরম হয়ে যাবে। আমি শাকটাকে একটু লম্বা লম্বা আকারে রাখছি আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু শাকটা আমি কড়াইতে দিয়ে তারপর একটু লবণ দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই আর কোনো কিছু দরকার নেই, সামান্য উপকরণে কিন্তু আসলে অনেক সময় অনেক মানে সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। এখন সামান্য ১ চিমটি লবণ দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে দিয়ে ৫ থেকে ১০ মিনিট জাল করলেই আমাদের কলমি শাক ভাজি একদম রেডি হয়ে যাবে।
আমি এখন দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে তারপরে চুলার আঁচটা মাঝারি করে ৫ থেকে ১০ মিনিট পর আমি আবার নেড়েচেড়ে দিব। যখন দেখব কলমি শাকগুলার একদম নরম হয়ে যাবে, ঢাকনা থেকে যে ঘেমে, ঘেমে পানিটা পড়বে ওটা থেকেই সফট হয়ে যাবে শাকটা। এখানে কোনো পানির প্রয়োজন হবেই না। দেখতেই পাবেন আমি আসলে কি বলবো, খুবই অল্প সময়ে যে এত সুন্দর করে অসাধারণ কিছু রান্না করা যায় আসলে কল্পনাও করা যায় না। আসলে সত্যি কথা বলতে কি আমি কলমি শাকটা বেশি একটা পছন্দ করি না। তবে আমার বাবু পছন্দ করে, বড় মেয়েটা আমার। ও প্রচণ্ড পছন্দ করে। এর জন্য ওর জন্যই আমি কলমি শাকটা ভাজি করতেছি। আর ও এরকমভাবে মানে যেকোনো সবজি যদি সবজির কালার থাকে তাহলে ভালো লাগে। এর জন্য সবসময় যদি সবজির কালার রেখে তারপর আমরা রান্না করেন সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন না। আর দেখতেই পাচ্ছেন কিন্তু আমি নেড়েচেড়ে দিচ্ছি। ফাঁকে ঢাকনাটা তুলে বারবার করে নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে লবণটা সমস্ত শাকের ভিতরে আরকি ভালোভাবে ঢুকতে পারে। আর নিচ থেকে পিস যাতে না পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। মানে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। কোনো পানি কিন্তু আমি ১ ফোঁট পানিও কিন্তু ব্যবহার করিনি। আশা করি আপনারা বুঝতেই পারছেন আসলে এখানে সবকিছু দেখে বুঝতে হবে আসলে আমি কি বলে বুঝাবো আর। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার থেকে হয়তোবা আপনারা অনেক ভালো রান্না করতে পারেন। তবে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের শেয়ার করতেছি। যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে তো আমি সার্থক। তবে ব্যাচেলর ভাই-বোনদের জন্য অবশ্যই উপকারী হবে আমি মনে করি। আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সফট হয়ে গেছে। আর কলমি শাকটা একদম ছিল টাটকা। তাই একদম বেশি জালও লাগেনি। ৫ থেকে ৭ মিনিটের ভিতরে একদম নরম হয়ে সফট হয়ে গেছে। আমি আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। যে আরেকটু ঢাকা ঢেকে দেওয়ার পরে মনে করেন আরেকটু পানিতে শুকিয়ে যাবে তারপরে তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে আসছে। একটু পানিও কিন্তু কলমি শাকের গায়ে নেই। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আর আপনাকে দেখাই দিচ্ছি ডেকোরেশন করে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কলমি শাক ভাজিটা। মনে হচ্ছে এই ভাজি দিয়েই আমি ২ প্লেট ভাত খেয়ে নেব অনায়াসে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটি শাক কতটুকু হয়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের কিন্তু ৩ জনে খেয়েছি, আমাদের ফুল একবেলা হয়ে গেছে এটাই। বুঝছেন? আমি আপনাদের সাথে খেয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি কি, কি দিয়ে আজকে ভাতটা খেলাম দুপুরের লাঞ্চের মেনুগুলোন। এই যে নিলাম ১ম এ কিন্তু আমি চিকন চালের ভাত নিয়ে নিয়েছি। তারপর নিলাম পটল ভর্তাটা। এখন নিচ্ছি কলমি শাক ভাজি। আর আমার আগে থেকে রান্না করা ছিল অফ ক্যামেরায় লটকা শুটকি ভুনা ছিল ওটাও নিয়ে নিলাম। আর ছিল ভেন্ডি ভাজি, সেটাও আমি নিয়ে নিচ্ছি। আজকে সবই ভাজি ভর্তা। আর আমি ডাল রান্না করি না, বাবুর ডাল খায় না, এর জন্য ডালটা রান্না করিনি আজকে। আমি আপনাদের দেখাচ্ছি মানে প্রত্যেকটা মানে এত সুন্দর পারফেক্ট হয়েছিল, মানে কি বলবো, দারুণ হয়েছিল। খেতেও যেমন দুর্দান্ত ভালো লাগছিল, তৃপ্তি সহকারে খাবার খাইতেছিলাম। মানে কোনো তেল, চর্বি, ঝাল, মশলা বেশি না, কম মশলায় একদম তেল, ঝাল কম দিয়ে রান্না। প্রত্যেকটাই আমার কাছে একদম পারফেক্ট ছিল। এরকমভাবে স্বাস্থ্যকর খাবার খাইলে কিন্তু আমরা আসলে কোনোদিন রোগের মানে রুগীতে হয়ে যাব না। আমরা কিন্তু এখন অল্প বয়সেই অনেক রুগী হয়ে যাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।